আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে তোমরা যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আছো তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন নিয়ে আলোচনা করব। আজকে 10 তারিখ, আজকে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়েছে। আশা করি তোমাদের সকলেরই ভালো হয়েছে। আর তোমাদের যাদের ভালো হয় না তত মোটামুটি নাম্বার তুলতে পারবা, তাদের জন্য হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র খুবই গুরুত্বপূর্ণ, কারণ দুটোটাই মিলে A+, দুটোটাই মিলে পাস, অর্থাৎ দুটোটা মিলে যদি তোমরা পাস করতে পারো, অর্থাৎ দুটোটা মিলে যদি তোমরা টোটাল 160 পাও, দুটোটা মিলে যদি 160 পাও তার মানে A+। তো যদি এটা দিয়ে ফার্স্ট পেপার দিয়ে যদি কিছু নাম্বার কম ওঠে মনে হয়, তাহলে তোমাদের জন্য সেকেন্ড পেপারটা খুবই গুরুত্বপূর্ণ। আর তোমাদের সেকেন্ড পেপারের মধ্যে জাস্ট 6টি অধ্যায় আছে, 6টি অধ্যায়ের মধ্যে প্রশ্ন আসবে 11টি, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে 11টি, আনসার দিতে হবে 7টি। যেহেতু 7টি প্রশ্নের আনসার দিতে হবে, তার মানে 6টি অধ্যায় আছে। এখান থেকে তোমরা চাইলে 4টা অধ্যায় করলেও আমি মনে করি 8টা প্রশ্ন কমন পাবা। সর্বপ্রথম যেটা জানতে হবে, অবশ্যই তোমরা জানো, যেহেতু তোমরা আগে পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষার প্রশ্নের বিভাগ দুটি, খ বিভাগ আর খ বিভাগ। খ বিভাগ থেকে প্রশ্ন আছে দুইটি হচ্ছে কি পঞ্চম অধ্যায়। এখানে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ, এখান থেকে দুইটি সৃজনশীল আসবে, দুইটির উত্তর দিতে হবে। আর বাকি 5টা অধ্যায় থেকে 9টি প্রশ্ন আসবে, 5টির উত্তর দিতে হবে। আগে আমরা একটু দেখে নিই কোন কোন অধ্যায়গুলো তোমাদের পরীক্ষায় আছে। অধ্যায় 2 অংশীদারি ব্যবসায়ীর হিসাব, অধ্যায় 4 যৌথ মূলধনী কোম্পানির মূলধন, অধ্যায় 5 যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, অধ্যায় 6 আর্থিক বিবরণী বিশ্লেষণ, অধ্যায় 7 উৎপাদন ব্যয়, অধ্যায় 8 মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই 6টি অধ্যায় আছে। এখন আমরা একটু জানবো কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন আসবে। দ্বিতীয় অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির অংশীদারি ব্যবসায়ী হিসাব, এখান থেকে 2টি প্রশ্ন পাবা। যৌথ মূলধনী কোম্পানির মূলধন, এখান থেকেও 2টি প্রশ্ন পাবা। যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ, এখান থেকে 2টা প্রশ্ন। আর্থিক বিবরণে বিশ্লেষণ, এখান থেকে 2টা প্রশ্ন। উৎপাদন ব্যয়, এখান থেকে 2টা প্রশ্ন। এখানে উৎপাদন ব্যয়ের বিবরণী, উৎপাদন ব্যয় অধ্যায়টাতে 2টি অংশ, একটি হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী, আর একটা হচ্ছে কি বেতন ও মজুরি ব্যয় বিবরণী। বেতন ও মজুরি 2টা অংশ থেকে 2টা সৃজনশীল থাকে। অষ্টম অধ্যায় মজুত পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি, এখান থেকে একটি সৃজনশীল আছে। অর্থাৎ যেহেতু 2024 সালের সাথে তোমাদের সিলেবাস মিল আছে, 2024 সালের প্রশ্ন হিসাবে তোমাদের এইভাবে আসার কথা। অর্থাৎ তোমরা প্রথম অথচ দ্বিতীয় অধ্যায় অংশীদারি ব্যবসা হতে 2টি পাবা, যৌথ মূলধনী কোম্পানির মূলধন হতে 2টি সৃজনশীল পাবা, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণ হতে 2টি সৃজনশীল পাবা, আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে 2টি সৃজনশীল পাবা, উৎপাদন ব্যয় থেকে 2টা এবং মজুত পণ্যের হিসাব রক্ষণ থেকে একটি পাবা, মজুত রক্ষণ হিসাব পদ্ধতি থেকে একটি পাবা। টোটাল 11টি প্রশ্ন হয়। তোমাদের যে কাজটা হবে পঞ্চম অধ্যায়, এখান থেকে 2টি প্রশ্ন আসবে, 2টির উত্তর দিতে হবে কবে, কোনো বিকল্প নাই, এই অধ্যায়টা করতেই হবে। এই অধ্যায় ছাড়া 7টি প্রশ্নের আনসার করা যাবে না। এখান থেকে যদি একটি লিখলে 6টি প্রশ্নের আনসার করা যাবে, এখান থেকে 2টি লিখলে 7টি প্রশ্নের আনসার করা যাবে। আর এখান থেকে যদি বাদ দাও, অর্থাৎ ক বিভাগ বাদ দিলে, 2টা বাদ দিলে 5টি আনসার দেওয়া যাবে। ক বিভাগ ছাড়া কোনোভাবে 7টির আনসার দেওয়া যাবে না। এখন তোমাদেরকে আমি বলবো কোন কোন অধ্যায়গুলো করবা। তোমাদের যেহেতু পরীক্ষা হবে 13 তারিখ পরীক্ষা, সেই হিসেবে তোমাদেরকে সবগুলো অধ্যায় করলে হয়তো একটু সময় হবে না। দেখো শুক্রবার আর শনিবার দুই দিন সময় পাবা, রবিবারে পরীক্ষা। আর তোমরা প্রথমে যে অধ্যায়টা করতে পারো, আমি মনে করি 4 অধ্যায় আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির মূলধন, খুব সহজ, 2টা সৃজনশীল পাবা। জাস্ট কিছু যদি তোমরা জাবেদা শিখো এবং আর্থিক অবস্থা বিবরণীটা শিখে নিলে, তাহলে এখান থেকে তোমরা 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা। এরপর তোমরা যেটা করতে পারো, আর্থিক বিবরণী বিশ্লেষণ, 10 থেকে 12টা কি আছে, সূত্র আছে, সব বেশিরভাগই আছে 4 থেকে 5টা আছে। এগুলো একটু তোমরা যদি ভালো করে দেখো না, আর্থিক বিবরণী বিশ্লেষণ, তারপরে 4, 5, 6 এটা করার পর তোমরা চাইলে আর্থিক উৎপাদন ব্যয় বিবরণী করতে পারো, অংশীদারি ব্যবসায়ী হিসাব করতে পারো, 2টা করতে পারো। তাই আমি মনে করি তোমরা যাদের দ্বিতীয় অধ্যায় ভালো লাগে তারা দ্বিতীয় অধ্যায় করবা, যাদের সপ্তম অধ্যায় ভালো লাগে তারা সপ্তম অধ্যায় করবা। অর্থাৎ প্রথমে 4, 5, 6 3টা অধ্যায় করে নিবা। যদি সময় পাও, যার যেটা ভালো লাগে, 7 অধ্যায় ভালো লাগে 7 অধ্যায় করবা, 2 অধ্যায় ভালো লাগবে 2 অধ্যায়, কারণ এখান থেকেও 2টা পাবা, এখান থেকেও 2টা পাবা। তবে অষ্টম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। বলতে এটা 3 ধরনের অঙ্ক আসে, লাইফ পদ্ধতি, ফাইফো পদ্ধতি, এভারেজ গড় পদ্ধতি, অর্থাৎ কি বারযুক্ত গড় পদ্ধতি। 3টা অঙ্কতে 3টা পদ্ধতি আছে, একটা অঙ্ক আসবে। আর তোমরা চাইলে যদি এগুলা থেকে কোনো একটা অধ্যায় যদি কঠিন মনে হয়, সবার জন্য তো সবকিছু সহজ না, যাদের অধ্যায়গুলো থেকে যে কোনো একটা অধ্যায় যদি কঠিন মনে হয়, তারা এই অধ্যায়টা ব্যাকআপ হিসেবে
রাখতে পারো। হয়তো সৃজনশীলের জন্য আমি বললাম, অর্থাৎ সৃজনশীল কোন কোন অধ্যায়গুলো আমরা করব 4 5 6 7, চাইলে এই চারটা করতে পারি, অথবা 2 4 5 6 এই চারটা করতে পারো। চারটা থেকে যে কোনো চারটা করলে হবে। আর ব্যাকআপ হিসেবে উভয়ের জন্য অষ্টম অধ্যায়টা রাখা যায়, ব্যাকআপ হিসেবে উভয়ের জন্য অষ্টম অধ্যায়টা রাখা যায়। অর্থাৎ এই পাঁচটা অধ্যায় করলে তোমরা এ প্লাস, অর্থাৎ এখানে আসার প্রশ্ন আনসার তুমি নিশ্চিত দিবে, 100% দিয়ে আসতে পারবা। অর্থাৎ 4 5 6 7 এর সাথে 8 অধ্যায়টা করতে পারো যদি সময় হয়, অথবা 2 4 5 6 এই চারটা করতে পারো, এটার সাথে যদি সময় পাও 8 অধ্যায়টা করো, এভাবে তোমরা করতে পারো। আর অবশ্যই তোমরা এমসিকিউ এর জন্য প্রত্যেকটা অধ্যায় পড়তে হবে, কোনো বিকল্প নাই, কারণ এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে এমসিকিউ 30টা থাকবে। যেহেতু তোমাদের আলাদা আলাদা ভাষা, এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। এমসিকিউ 30টার মধ্যে তোমাদেরকে পেতে হবে 10, অথবা 5 মার্ক হচ্ছে 10, আর সিকিউতে অর্থাৎ সৃজনশীলে 70 মার্কের মধ্যে পেতে হবে 23, 23 আর 10 33। এখান থেকে এক কম যদি হয়, ধরো 9টা এমসিকিউ হলো, এদিকে 50 পেলে কোনো লাভ নাই, কারণ পেলে আলাদা আলাদা যেহেতু পাঁচ, তাই তোমরা এই বিষয়টা মাথায় রাখবা। আর এমসিকিউ এর জন্য যে কাজটা করবো, প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে একটু আইডিয়া রাখতে হবে, প্লাস বিগত অর্থাৎ এয়ার কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়ে নিবা, এবং বইয়ের মধ্যে যতগুলো কি 90 থেকে অর্থাৎ এমসিকিউ দেওয়া আছে ওগুলো একটু করে নিবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা এখানে এ প্লাস পাবে। যদি তোমরা এই পাঁচটা অধ্যায় অথবা এই পাঁচটা অধ্যায় করা, ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবে। আর আমি আরেকটা কথা বলি, অবশ্যই তোমরা পরীক্ষার মধ্যে তাড়াহুড়া করবে না, অর্থাৎ কোনো বিষয় নিয়ে টেনশন করবে না। একটা অঙ্ক মিলতেছে না, ওই অঙ্ক যতটুকু মিলাতে পারো তোমরা অতটুকুই মিলাবা। কারণ হচ্ছে কি, একটা সময় বেশি দেওয়া যাবে না, একটা অঙ্ক তোমরা বেশিক্ষণ সময় দিয়ে একটা অঙ্কের মধ্যে 1 ঘন্টা দিয়ে দিলা, বাকি 6টার জন্য তুমি আর সময় পাবে না। একটার মধ্যে তুমি ক ক করেছো, গ নম্বর অর্ধেক করার পর দেখতেছে মিলতেছে না, তোমরা যে কাজটা করবা ওইটা অতটুকু রেখে আরেকটা অঙ্ক শুরু করে দিবা। যদি পরে গিয়ে তোমরা সময় পাও, ওই অঙ্কটা আসি মিলাবা। চেষ্টা করবো কমপক্ষে 6টি ফুল সম্পূর্ণ করা, 6টি করার পর প্লাস 7টি যতটুকু পারো। অনেকে দেখছে 3টা 4টা 5টা করো, কোনো দরকার নাই, কমপক্ষে 6টা করতে হবে, আর বেশি হলে 7টা করার জন্য টার্গেট নিয়ে যাবা। তবে 6টা করা শেষ করতে হবে, এবং 7টার মধ্যে তুমি চাইলে ক আর ক করতে পারো, যেটা আমি বলি। তোমরা, আমি আরেকটা বলতেছি, তোমাদেরকে এই ফার্স্ট অধ্যায় অবশ্যই করতে হবে, এই ফার্স্ট অধ্যায় এ প্লাস পেতে চাইলে ফার্স্ট অধ্যায়। আর অনেকে আছে কোন রকম পাঁচের যদি চিন্তা করো, আমি তোমাদেরকে বলি তোমরা কোন অধ্যায়গুলো করবা, 4 অধ্যায় 5 অধ্যায় 7 অধ্যায়, এই অধ্যায়গুলো করতে পারো মাসের জন্য। 4 5 7 এই 3টা অধ্যায় করলে এই 3টার মধ্যে তো 6টা অঙ্ক পাবা, তুমি 6টা অঙ্ক করলে তো চলতেছে। 3টা অধ্যায় করো ভালো করে, যারা একদম ফার্স্ট। আর যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য অবশ্যই 5টা অধ্যায় করতে হবে, যেহেতু 6টা আছে, একটা স্কিপ করো, 5টা করো। 2 4 5 6 অথবা 4 5 6 7 8 এভাবে করতে হবে। আর যারা পাস করতে চাও, পাস না, ভালো একটা নাম্বার পাবা, 50 40 50 এর মধ্যে পাইতে চাও, তাদের জন্য 4 5 3টা অধ্যায় করলে চলবে। এটা হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারের সাজেশন। আশা করি সম্পূর্ণ সাজেশনটা তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে তোমাদের হাতে সময় আছে শুক্রবার আর শনিবার, বৃহস্পতিবার রাতে তোমরা একটু গুছাই নিবা কি কি করবা কি কি করবে না। শনিবার অর্থাৎ শুক্রবার আর শনিবার তোমরা অবশ্যই টার্গেট করে পড়বা, এই অধ্যায়গুলো শেষ করতে হবে, এই অধ্যায়গুলো থেকে তুমি পরীক্ষায় আনসার করবা। যেহেতু তোমরা কম অধ্যায় একটা বাদ দিচ্ছ, বাকিগুলো এমন ভাবে করতে হবে, কোয়েশ্চন যদি কম আসে আনসার দিয়ে আসতে হবে, এবং ভুল আনসার করতে হবে, কোনো একটা কি একটু বুঝে শুনে আনসারগুলো দিবে। তোমাদের জন্য শুভ কামনা রইল, আশা করি তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবা। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।